মঙ্গলবার ৯ সেপ্টেম্বর প্রবল গণ অভ্যুত্থানে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার আগেই তুলে নেওয়া হয়েছিল ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপরে সরকারি নিষেধাজ্ঞা, কিন্তু তাতেও পরিস্থিতি বদলালো না। সোমবার থেকে শুরু হওয়া অশান্ত নেপালে ছবিটা সেই একই রয়ে গেল। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবন সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হলো। অবাধে চলল লুটপাট, বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করা হলো, আর এরপর কার্যত কড়া পদক্ষেপ করতে শুরু করলো সেনা। নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টেরও দখল নেয় সেনা। এয়ারপোর্টের গেট ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় সেনা পুরোপুরি দখল নিয়ে নেয় এয়ারপোর্টের। আপাতত এই এয়ারপোর্ট দিয়ে বিক্ষিপ্তভাবে বিমান চলাচল করছে বলেই খবর। নয়াদিল্লি ও নেপালের মধ্যে দিনে ৬টি করে বিমান চালায় এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ৪টি উড়ান বাতিল করা হয়। মঙ্গলবারই বিবৃতি দিয়ে ভারত ও নেপালের মধ্যে আপাতত বিমান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টা জানিয়েছে আরেক ভারতীয় উড়ান সংস্থা ইন্ডিগো। নেপাল এয়ারলাইন্স ও দিল্লি কাঠমান্ডু ফ্লাইট বাতিল করে দিয়েছে বুধবার। এদিকে এই পরিস্থিতিতে ভারত ও নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৭৫১ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। সব সীমান্তেই সবকটিতে ক্রসিং পয়েন্ট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে বলেই খবর। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ৫ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়ে গিয়েছে। মঙ্গলবারই বিক্ষোভকারীরা রীতিমতন প্রাঙ্গণের ভিতরে ঘরের মধ্যে ঢুকে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রধান সরকারি সচিবালয়, তার সেই যে জায়গাটা, সেটাও কিন্তু সেনাবাহিনী পুরোদস্তুর ঘিরে ফেলে। বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। বিক্ষোভকারীরা পশুপতিনাথ মন্দিরের গেট ভাঙচুরের চেষ্টা করলে সেখানেও সেনারা অভিযান চালায়। আগের দিন সেনাবাহিনী ঘোষণা করে দেয় যে তারা মঙ্গলবার রাত 10টা থেকে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। জনসংযোগ ও তথ্য অধিদপ্তর এক বিবৃতিতে বলে, কিছু গোষ্ঠী কঠিন পরিস্থিতির অযৌক্তিক সুযোগ নিচ্ছে এবং সাধারণ নাগরিক ও সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। এখানেই শেষ নয়, এটি সতর্ক করে দিয়েছে যে সহিংসতা অব্যাহত থাকলে সেনাবাহিনীর সমস্ত নিরাপত্তা সংস্থাকে একত্রিত হতে হবে। বিবৃতিতে জনসাধারণকে সহযোগিতা করার এবং এই ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নেপাল সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, নেপালি সেনাবাহিনী কঠিন পরিস্থিতির মধ্যেও নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং নেপালের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে বর্তমানে চলমান জেন জির আন্দোলনে রীতিমতন অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। এই আন্দোলনের সময় অপূরণীয় জীবন ও সম্পদের ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে নেপালের সেনাবাহিনী প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনা করেছে। শোকস্তব্ধ পরিবারের প্রতি পাশে দাঁড়ানোর কথা তারা জানাচ্ছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। নেপাল এবং নেপালি জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য সর্বদা নিবেদিত প্রাণ নেপাল সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নেপাল এবং নেপালি জনগণের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাও জানানো হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক ও জাতীয় সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, সেই কথাও বলছে সেনাবাহিনী। তাই নেপাল সেনাবাহিনী বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তোলা থেকে বিরত থাকার জন্য আবেদন করেছে
সকলের কাছে। নেপালে জেনজির বিক্ষোভের মর্মান্তিক মৃত্যুর পর পুলিশ শান্তির আহ্বান জানিয়েছে। নেপাল পুলিশ বিক্ষোভের সময় ঘটে যাওয়া জানের শেষের ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতিও দিয়েছে। পুলিশ মহাপরিদর্শকের সচিবালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনাগুলি অপ্রত্যাশিত এবং মর্মান্তিক। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে যে তারা জাতীয় নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার ফলে এই প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এই ঘটনা শান্তি ও সম্প্রীতি এবং সহাবস্থানের পরিস্থিতিকে ব্যাহত করছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ সকল নাগরিককে শান্ত ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের যে দায়িত্বশীল আবেদন, সেই আবেদন রাখার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহযোগিতার মাধ্যমে নেপাল পুলিশ সকলকে নিরাপত্তা এবং আস্থা বজায় রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছে। জননিরাপত্তা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে মিশনে তার জনসাধারণের সহযোগিতার জন্য তাদের কাছে আবেদনও জানানো হয়েছে। বাংলাদেশের মতো নেপালের পোখরা এবং কাঠমান্ডুতে দুটো সংশোধনাগার থেকে বহু বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা জেলে ঢুকেই বন্দীদের মুক্ত করে বলে খবর। শুধুমাত্র পোখরা জেল থেকেই 900 জনকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে নেপালের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন যে নেপালের যে ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক এবং তরুণদের প্রাণহানির জন্য তিনি শোক প্রকাশ করছেন। হিমাচল প্রদেশ ও পাঞ্জাব থেকে ফিরে আসার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি নেপালের উন্নয়ন পর্যালোচনা করছে। তিনি সেখানে বলছেন যে নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নেপালের জনগণকে শান্তিকে সমর্থন করার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। তিনি পোস্ট করেছেন, আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব থেকে ফিরে আসার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপালের ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।